হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। এটি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তোমরা যাতে ভালো থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা গণিতের ত্রিকোণমিতির অংশের 9.2 নিয়ে আলোচনা করব, যেহেতু এরই পূর্বে আমরা 9.1 নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে এই অনলাইন ক্লাসে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে, প্রিয় শিক্ষার্থী তোমরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং প্রিয় সহকর্মী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং অন্যান্য যারা আমাকে দেখছেন, সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অনলাইন ক্লাসে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা ইতিমধ্যে তোমাদের বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো। আমরা আজকের যে ক্লাসগুলো দেখাবো তোমরা সেগুলো নোট করবে। এর পাশাপাশি আমি তোমাদেরকে আহ্বান জানাবো তোমরা আজকের ক্লাসটি ফেসবুকে শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সহপাঠীরা যাতে এটি দেখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীর গণিতের। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। আমরা যে বিষয়টি তোমাদের সাথে আজকে আলোচনা করব সেটি মূলত ত্রিকোণমিতির তোমাদের যে 9.2 অনুশীলনীর এটির তোমরা জানো যে এগুলোর কতগুলো সূত্র সূক্ষ্মকোণের অনুপাত নিয়েই মূলত আমরা এগুলো আলোচনা করব। তো আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সবচেয়ে ভালোভাবে, সেটি হচ্ছে আমাদেরকে কতগুলো মান জানতে হবে। সেটি হচ্ছে যেমন 0°, 30°, 45°, 60° এবং 90° কোণের ত্রিকোণমিতি অনুপাতগুলোর মান আমাদেরকে জানতে হবে। মজার ব্যাপারটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এটি তোমাদেরকে একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। ত্রিকোণমিতির এই মানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটি তোমরা যদি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা এই মানগুলো নিয়ে যদি একটু বিশ্লেষণ করি তাহলে এরূপ হবে। তোমরা লক্ষ্য করো, আমি একটু যদি চকটা এঁকে ফেলি তোমাদের সাথে, তাহলে সুবিধা হয়। মোট ঘর হবে 1 2 3 4 5, 1 2 3 4 5, আরেকটা প্রয়োজন হবে, এটি হচ্ছে 6 নম্বর ঘর। তো আমরা এখানে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে, ধরো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 0, 30, 45, 60, 90, আচ্ছা আমাদের ঘর একটু বেশি হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা এই ঘরগুলো থেকে আলোচনা করব। তা আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা মান বের জানতে হবে 0°, 30°, হ্যাঁ, তারপর হচ্ছে 45°, এরপর হচ্ছে 60° এবং হচ্ছে 90°। আমরা সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব। আমরা সাধারণত মাধ্যমিক লেভেলের গণিতে আমরা যেই কোণটি নিয়ে কাজ করি সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমাদের এখানে সাইন থাকবে, কস থাকবে, তারপরে সেক থাকবে, তারপর সরি, সেকের আগে 10 থাকবে। আমি এখানে 10 লিখি। এখানে আমি 10 লিখলাম, 10, তারপর হবে কট, তারপর হবে সেক, এরপরে হবে কোসেক। আচ্ছা, আমরা মানগুলো আমি সাধারণত যেভাবে শিখেতে অভ্যস্ত সেটা হচ্ছে, আমরা যদি এই সারির মানগুলো আমরা জানি তাহলে আমরা পুরো মানটাই বের করতে পারবো। এগুলো বের করার অনেক ধরনের কৌশল আছে, বিভিন্ন ধরনের কৌশল আছে। আমি বেসিক্যালি তোমাকে যেই এটি বলবো যে দ্রুত বলার জন্য যে কৌশলটি, সেটি হচ্ছে যে এখানে তোমার হবে sin 0°-র মান 0, 90°-র মান 1, 0 এবং 1। আর এরপরে আমার মাঝামাঝি এখানে এই যে তিনটা জিনিস জানতে হবে। এরপরে এখানে হবে হাফ,
আর এটা হবে √3 সরি, হাফের পরে এখানে হবে যেটা হবে, আমি হাফ লিখি আবার, হাফ, এটা হবে হাফ, আর এটা হবে 1/√2। দেখো আরেকটা হচ্ছে √3/2। আমাকে এই 5টি মান যদি আমি মুখস্থ করে ফেলতে পারি তাহলে বাকিগুলো আর কোনো সমস্যা আমার হবে না। আমি আবারও বলি, sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60। এটা কিভাবে আসে? অনেক পদ্ধতিতে আসে, তোমাদের বইতে লেখা আছে, তোমরা সেগুলো দেখে নিও। আমি সাজেস্ট করব তোমরা এই 5টি মান মুখস্থ করে ফেলবে একদম, যে কেউ জিজ্ঞাসা করলে যাতে তুমি খুব দ্রুত বলতে পারো। এবং এবং তুমি যখন গাণিতিক সমস্যা সমাধান করতে যাবে সেখানেও যাতে করে তুমি দ্রুতভাবে বলতে পারো, সেই জন্য তোমরা এই মান 5টি মুখস্থ করে ফেলবে। sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে 3/2, 90 ডিগ্রির মান 1। এখন cos এর মানটা হবে ঠিক এই মানগুলোর উল্টো। এই 1 এর জায়গায় 1 হবে, 60 মানে অর্থাৎ এই 1, তারপরে হবে √3/2, তারপরে হবে 1/√2, সিরিয়ালি উল্টো দিক থেকে, তারপরে হবে হাফ, তারপরে হবে 0। এখন দেখো, আমরা জানি যে tan এর মানটা তাহলে কি হবে। তোমরা আর জানো যে sin এর বিপরীত হচ্ছে cosec। যেমন কিরকম, এই জিরোর বিপরীত কিন্তু নাই, মনে রাখবে জিরোর বিপরীত অসংজ্ঞায়িত, এটা ক্রস মানে অসংজ্ঞায়িত। আর এই হাফের বিপরীত হচ্ছে 2, 1/√2 এর বিপরীত হচ্ছে 2 √2, √3/2 এর বিপরীত হচ্ছে 2/√3, আর 1 এর বিপরীত হচ্ছে 1। অনুরূপ ভাবে এখানেও একই রকম, এটা 1 হবে, অথবা আমি এই দিক থেকে উল্টো করে লিখতে পারি 1, 2/√3, √2, 2 ক্রস, এখানে ক্রস, এটা হবে 2/√3, এইভাবে আমরা লিখে ফেলতে পারি। এখন এখন আমাকে প্রশ্ন হচ্ছে, আমি 3টি মান জানলে বাকি 3টে আমরা জানি যে বিপরীত, সেটি কোনো সমস্যা নেই। এখন আমাকে tan এর মানটা কিভাবে জানতে হবে? তাহলে আমি tan এর সূত্রটা জানি, sin θ/cos θ। tan θ সূত্র হলো sin θ/cos θ, অর্থাৎ এই মান দ্বারা এই মানকে ভাগ করবে। 1 দিয়ে 0 কে ভাগ করলে 0, এটা দিয়ে এটাকে ভাগ করলে ধরো এই √2 এ 2 এ চলে গেলে উপরে 1 থাকে, নিচে √3, এটা হবে 1/3। আবার একটু জিনিস একই সমান হওয়ার কারণে এটার ভাগফল হবে, সরি 0 না 1 হবে, ভাগফল হবে। আর এই 2 এ 2 এ কাটা গেলে উপরে হবে √3, নিচে 1, আমরা √3 লিখবো। আর 0 দিয়ে 1 কে ভাগ করা যায় না, এই জন্য এটা হবে অসংজ্ঞায়িত। আমরা যেহেতু বেসিক্যালি দেখো, আমি তোমাকে মেইনলি সাইন এর মানটা বলেছি, বাকিগুলো আমরা অটোমেটিকলি নিয়ম দ্বারা পেয়ে গেছি। তাহলে আমি সাইন এর মানটা জানতে পারলে আমি পুরো চার্টটা তৈরি করতে পারবো। আর 10 হবে 10 এর বিপরীত, যেমন আমরা বলছি বিপরীত, 0 এর বিপরীতটা অসংজ্ঞায়িত, এটার বিপরীত হবে √3, 1 এর বিপরীত 1, 3 এর বিপরীত হবে 1/√3, তারপরে ক্রসের বিপরীত আবার হবে অসংজ্ঞায়িতের বিপরীত 0, আর 0 এর বিপরীত অসংজ্ঞায়িত, এটাই মনে রাখবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি চার্টটা তৈরি করতে পারি, কিন্তু আমাকে যদি স্যার জিজ্ঞাসা করে বা আমি যদি লিখতে যাই, তা আমি দ্রুত কিভাবে লিখবো? তুমি মনে রাখবে sin 0 ডিগ্রির মান এবং cos 90 ডিগ্রির সাথে সম্পর্কিত, 0 ডিগ্রির সাথে 90 ডিগ্রির সাথে সম্পর্কিত, এটি মনে রাখবে একটা কথা। আর 30 ডিগ্রির সাথে 60 ডিগ্রি সম্পর্কিত, এটি তোমাকে মাথায় রাখতে হবে, 30 ডিগ্রির সাথে 60 ডিগ্রি। আর 45 ডিগ্রি যেভাবে 30 ডিগ্রির সাথে 60 ডিগ্রি। আর তোমাকে যেটি মনে রাখতে হবে সেটা হলো 45 ডিগ্রির সাথে 45 ডিগ্রি সম্পর্ক। অর্থাৎ আমাকে যদি জিজ্ঞাসা করে sin 0 ডিগ্রির মান কত, সরি সাইনটা তো আমরা জানি, cos 0 ডিগ্রির মান কত, আমি চিন্তা করব sin 90 এর মান কত, কারণ 0 এর সাথে 90 এর সম্পর্ক। দেখো sin 90 cos 0 এর সমান। আবার আমাকে যদি জিজ্ঞাসা করে cos 60 ডিগ্রির মান কত, তাহলে আমি চিন্তা করব sin 30 এর মান কত। আমাকে যাই জিজ্ঞাসা সাইন এর মানের সাথে তুলনা করব, যেহেতু আমি সাইন এর মানটা জানি। আমাকে 30 জিজ্ঞাসা করলে আমি 60 সাইন 60 টা বলবো, আর 60 টা জিজ্ঞাসা করলে 30 টা বলবো, এটা হচ্ছে নিয়ম। 0 টা জিজ্ঞাসা করলে 90 এর মানটা বলে দিব, 90 টা জিজ্ঞাসা করলে 0 এর মান বলে দিব, আর 45 বললে 45 টার মানে বলে দিব, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে? আর সাইন এর cos এর মান জানলে তো tan এর মান বাইর করা কোনো বিষয় না। তোমরা এটা ব্যাপারটি বুঝতে পেরেছো? এইভাবে আমরা এই চারটি মনে রাখতে পারি, এবং আশা করি তোমরা এই বিষয়টি বাড়িতে একটু প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সাথে এই ধরনের যে 6টি ত্রিকোণমিতিয় অনুপাত আছে, সেখানে 5টি সূক্ষ্মকোণের মান নিয়ে আমরা আজকে মূলত তোমাদের সাথে কাজ করে আমরা এই বিষয়গুলো দিয়ে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই সমস্যাগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব, সেই সমস্যাগুলো হলো তোমাদের বইয়ের 9.2 এর ধরো যে অঙ্কগুলো একটু যদি লক্ষ্য করি, যে 9.2 এর যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো মূলত
8 থেকে তোমাদের শুরু, এর আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলো এমসিকিউ প্রশ্ন। তো আমরা এখান থেকে 8 থেকে 11 পর্যন্ত এগুলো শুধু জাস্ট তুমি মানটা বসিয়ে দিবে। আমরা 12 থেকে, আচ্ছা আমরা 8 থেকে 9 পর্যন্ত একটা অঙ্ক করিয়ে দিই, 9 নাম্বার আমরা সলিউশনটা করিয়ে দিই। আমরা 9 নাম্বারটা সলিউশন করছি। আচ্ছা, 9 নম্বরটার প্রশ্নটা কি আছে আমরা একটু লক্ষ্য করি। তোমাদের বইয়ে 9 নাম্বার প্রশ্নটি আছে, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। এটির মান আমরা নির্ণয় করব। তো মান নির্ণয় করা খুবই সহজ। আমরা যে এতক্ষণ যে 60 কথা বলেছি, আমরা tan 45 ডিগ্রির মান জানি 1, আমরা এখানে 1 লিখব। হ্যাঁ, আর sin 60 ডিগ্রির মান আমরা শিখেছি, কত শিখেছি বলতো, √3/2। হ্যাঁ, এই মানগুলো একটু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তার উপর স্কয়ার ইনটু tan 30 ডিগ্রির মান আমরা কত শিখেছি মনে আছে? tan 30 ডিগ্রির মান মনে নাই? হ্যাঁ, tan 30 মান আমরা শিখেছি। আমি একটু তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। এটি মনে রাখাটা খুবই সহজ একটি উপায় আমি বলেছি। যেমন তুমি মনে করো 10 হল 30 মান পেতে গেলে তোমাকে sin 30 এবং cos 30 মান জানতে হবে। তো আমি একটু নোট দিই এখানে তোমাদেরকে, যেমন sin 30 মান ছিল হাফ, cos 30 ডিগ্রির মান হচ্ছে sin 60 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3/2। তাহলে 2 এ 2 এ চলে গেলে উপরে 1 নিচে √3, তার অর্থ হচ্ছে এই যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এইভাবে তোমরা বের করতে পারো। আর tan 60 ডিগ্রির মান হচ্ছে, tan 60 ডিগ্রির মান হচ্ছে ওই sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রির মান আমরা জানি যে sin 60 ডিগ্রির মান হচ্ছে কত? হ্যাঁ, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। অর্থাৎ cos 60 হচ্ছে sin 30 সমান, sin 30 হাফ। তো 2 2 কাটা গেলে উপরে 1 থাকে, উপরে √3 থাকে, নিচে 1 থাকে। নিচে 1 না লিখলেও চলে, এখানে √3। এই tan 60 ডিগ্রির মান √3। তোমরা এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে মূলত তোমরা এই মানগুলো ভালোভাবে শিখতে পারবে। এটা কাটা যায়, আমরা এই 1টা না লিখলে হবে, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। স্কয়ারের রুটে কাটা গেলে এখানে 3 থাকে, আর নিচে 3 দুগুণে 2 দুগুণে 4 হয়। অর্থাৎ আমাদের উত্তরটা হয়ে গেছে 3/4। তার অর্থ হচ্ছে এগুলো এমসিকিউ তো তোমাদেরকে দিয়ে দিতে পারে যে তোমার এটির মান কত, নিচের কোনটি। হ্যাঁ, খুব সহজ ভাবে তোমরা এটি বের করতে পারো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন 12 থেকে 17 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেখান থেকে আমরা 2-1টি সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তোমরা বইটা যদি লক্ষ্য করো, এখানে দেখবে এই যে 12, 13, 14, 15, 12, 13, 14 এগুলো এক জাতীয় প্রশ্ন। আমি 14 নাম্বারটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমরা বাকি দুইটা করতে পারবে। আমরা বাম পক্ষ লিখবো। হ্যাঁ, বাম পক্ষ সমান 14 এর বাম পক্ষ হইলো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি 60 ডিগ্রি আর কি, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। হ্যাঁ, তারপরে আছে প্লাস sin 60 ডিগ্রি, প্লাস sin 60 ডিগ্রি। হ্যাঁ, তারপরে আছে ইন্টু sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। এটি হলো বাম পক্ষ। তা আমরা যে কাজটি এখানে করব সেটি হচ্ছে cos 60 ডিগ্রির মান বসাবো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো cos 60 ডিগ্রি হচ্ছে sin 30 ডিগ্রির মান, সেটা হাফ। তারপরে cos 30 ডিগ্রি হচ্ছে sin 60 ডিগ্রির মান, সেটা √3/2, তোমরা ইতিমধ্যে জেনে গেছো। প্লাস sin 60 ডিগ্রির মান তো আমরা জানি √3/2। আমি তোমাদেরকে sin এর মানটা শিখেছিলাম, আর 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এগুলো অনেকভাবে বাইর করার পদ্ধতি আছে। নিচে 2 দুগুণে 4, উপরে √3, প্লাস নিচে 2 দুগুণে 4, উপরে হচ্ছে √3। তাহলে আমরা এখন যেটা করব, লসাগু করব। আর একই জিনিস লসাগু করলে তো আমরা জানি যে একই সংখ্যা এটা একই রকম যোগ করলে 2 বের হবে, 2√3। তো আমরা 2 আর 4 কাটলে 2 দুগুণে 4 সমান হচ্ছে √3/2। এটি আমরা পেয়ে গেলাম বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ করার চেষ্টা করব। ডান পক্ষটা কত আছে আমরা সেটা লিখব। ডান পক্ষে তারা বইতে যেটা দিয়ে দিয়েছে সেটি আমরা লিখব। বইতে যেটা দেওয়া আছে সেটা হলো cos 30 ডিগ্রি। হ্যাঁ, cos 30 ডিগ্রি। তো বলো তো cos 30 ডিগ্রি sin কত এর মান?
ভেরি গুড, 60°। আর সেই মানটি কত? √3/2। তাহলে দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে। তো আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অথবা আমরা পুরো প্রশ্নটাই লিখে দিতে পারি যে এটা সমান এটা প্রমাণিত। এটিও আমরা লিখতে পারি, এটি কোনো সমস্যা নাই। যেভাবে তোমরা লেখো সেটি শুদ্ধ হবে, বাম পক্ষ প্রমাণিত বা দেখানো হলো, যাই বলে। প্রমাণ বললে, প্রমাণ করতে বললে প্রমাণিত লিখবে, আর দেখাতে হলে বললে দেখানো হলো, এগুলো লিখবে, প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা দেখো মানগুলো জানলে আমরা মূলত এই চ্যাপ্টারের অঙ্কগুলা করাটা আমাদের জন্য খুবই সহজ হবে, এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলা খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুবই মজা পাবে তোমরা যখন গাণিতিক সমস্যাগুলো করবে। তো আমাদের দেখো আমরা এগুলো করলাম, আবার 16-17 নম্বর একই রকম। এগুলো তোমরা জাস্ট মানটা বসালে কিন্তু তোমরা করতে পারবে। তোমরা আশা করি এগুলা করতে পারবে। তারপরও যদি তোমরা মনে করো, আমি একটা করিয়ে দিচ্ছি, যে 16 নাম্বারটা আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, 16 নাম্বারটা আমরা করিয়ে দিচ্ছি। 16 নাম্বারটা দেওয়া আছে বাম পক্ষ সমান, হ্যাঁ বাম পক্ষ সমান কি দেওয়া আছে 16 নাম্বারের? বাম পক্ষ সমান 10 sin 2a, sin 2a দেওয়া আছে। আবার এর মানটা তারা দিয়ে দিছে, এর মানটা তারা বলে দিছে কত? মানটা তারা বলে দিছে, এর মানটা হলো 45°। তাহলে আমরা লিখবো 2 × 45°। তাহলে sin 2 × 45°, তাহলে কত হয়? 2 দ্বারা 45 কে গুণ করলে 90°। বলো তো sin 90°র মান কত বলেছিলাম আমরা? শুরুটা 0 আর শেষটা হলো 1। sin 90°র মানটা হচ্ছে 1। আমরা বাম মর রয়ে গেছে, আচ্ছা বাম পক্ষ এ থেকে যায়, এটা লিখতে যা সমস্যা। এরপরে আসো ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষ আমরা লিখবো, ডান পক্ষ দেওয়া আছে 210a/1 + 10 স্কয়ারে। এটা বেসিক্যালি একটা সূত্র, যখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়বে তখন এই সূত্রটি তোমাদের কাজে লাগবে। এটি মূলত একটা সূত্র, এটি আমরা মান বসিয়ে প্রমাণ করছি। আমরা এর জায়গা লিখে দিব কত ডিগ্রি? 45°। যেহেতু এর মানটা 45 বলছি, আমরা সব জায়গায়, দুই জায়গায় আছে, দুই জায়গায় আমরা এর জায়গা 45 লিখবো, আর যেটি যেভাবে আছে আমরা সেটিকে সেইভাবে লিপিবদ্ধ করব 45°। এখন আমরা পেয়ে গেলাম যে উপরে আমরা পেয়ে গেলাম 10 45°র মান আমরা জানি 1। হ্যাঁ, আর এখানেও 10 45°র মান 1, তার উপর স্কয়ার হবে, ঠিক আছে? তো এখানে স্কয়ার হয়ে গেলে উপরে কত হলো? 2, আর নিচে হবে এখানে 1, একের সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 2 দ্বারা ভাগ করলে 1 হবে। তাহলে বাম পক্ষ আমরা 1 পেলাম, ডান পক্ষ 1 পেলাম। তো আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমরা যে সমস্যাগুলো সমাধান দেখিয়েছি, এগুলো মূলত যেটির উপর নির্ভর করে হচ্ছে, সেটি হচ্ছে আমাদের এই মানগুলো। আমাদের মানগুলো ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে। আয়ত্ত করতে হবে, মুখস্থ নয়, আয়ত্ত করতে হবে, যাতে করে আমরা এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই সমস্যাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা তোমাদের সাথে আরো দুই একটি বিষয় নিয়ে আমরা একটু শেয়ার করছি, যে বিষয়গুলো তোমাদের বইতে আছে। সেটি হচ্ছে 18-19 নাম্বার দুটো অঙ্কেই কিন্তু একই রকম। 18 এবং 19 নাম্বার দুটো অঙ্কেই কিন্তু একই রকম। আমরা সেজন্য 18-19 থেকে আমরা তোমাদের সাথে সমস্যাটির সমাধান করার চেষ্টা করবো। এটি সম্ভবত এরকম একটি উদাহরণ অঙ্ক দেওয়া আছে। তো আমরা 18 নম্বর এবং 19 নম্বরের মধ্যে আমরা যে কোনো একটা করতে পারি। তো আমরা 18টাই করাচ্ছি, তোমাদের সাথে আমরা 18 নম্বর সমস্যাটি সমাধান করাচ্ছি। 18 নম্বর সমস্যাটিতে যেটা দেওয়া আছে সেটি হলো, আমরা লিখবো কি দেওয়া আছে যে, হ্যাঁ, 2 cos a plus b, 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, 2 sin a minus b, এটি আমরা দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো তোমরা, একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, আমি এখানে নোট দিই। ধরো আমি লিখলাম a equal to 2 equal to b, এটির অর্থ হচ্ছে এর মানও 2 এবং b এর মানও 2, আমরা এটি বুঝতে পারি। তো সেই অনুযায়ী বলতো এখানে কি হবে? এখানে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো বলতো?
এই যে 2 cos a প্লাস বি এটির মানও 1, আবার 2 sin a মাইনাস বি এটির মানও 1। তো আমরা লিখতে পারবো 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1। 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1 এটি আমরা পেলাম, এটি আমরা লিখতে পারি। এখন বলো এই যে বাম পাশে দুইটা সহগ হিসেবে আছে সেটি ডান পাশে গেলে কোথায় হবে বলো তো? হ্যাঁ, হরে হবে। হ্যাঁ, এটি হরে হবে, এখানে হাফ হবে। হ্যাঁ, এখন বলো তো cos কত ডিগ্রির মান হাফ? হাফটা কিন্তু সাইনের মানও হাফ আছে, কিন্তু আমরা সাইনের মানটা বসাবো না। কেন সাইনের মানটা আমরা বসাবো না? কারণ আমাদের এখানে cos দেওয়া আছে, জন্য একটা বিষয় এখানে বসাবো। আমরা লিখবো cos কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রি। কারণ ওই যে sin 30 ডিগ্রির মান হাফ, আর cos সেটা 60 ডিগ্রি। এই জন্য আমরা cos, আর cos কেন লিখছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো? যে এখানে cos আছে, যদি এখানে sin থাকতো তাহলে আমরা এখানে sin 30 ডিগ্রি লিখতাম। তাহলে দুই দিকের cos চলে গেলে আমরা লিখতে পারি সুতরাং a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটি আমরা লিখলাম, এটিকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দিলাম, ইকুয়েশন নাম্বার 1। আবার আমরা এটি যেভাবে আমরা কাজ করেছি বাকি অংশটিও আমরা সেভাবে করব, সেটা হলো 2 sin a minus b এর মান হচ্ছে 1। আমরা আবার লিখবো আবার 2 sin, একইভাবে একদম এটার মতোই a minus b equal to 1। হ্যাঁ, তো আমরা এখানে যেটা লিখবো এটা হচ্ছে 2 টা বাম দিকে গেলে বাম দিক থেকে ডান দিকে গেলে কোথায় হবে? হরে হবে। ওই যে আগের অংশে যেভাবে করলাম, এখানে হাফ হবে। হাফ হলে আমরা জানি সাইন কত ডিগ্রির মান হাফ। কেন আমরা সাইন লিখবো তোমরা ব্যাপারটা এখন বুঝতে পেরেছো? আগের বারও হাফটাকে আমরা কস লিখলাম, আর এবার আমরা সাইন লিখতেছি কারণ আমাদের বাম পাশে সাইন দেওয়া আছে। তো আমরা লিখবো সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বা সাইন জায়গা থেকে চলে গেলে এখানে বা না দিয়ে আমরা ইচ্ছা করলে সুতরাংও দিতে পারি। সুতরাং দিলে সবচেয়ে সুন্দর হবে a minus b equal to 30 ডিগ্রি। আমরা আরেকটি সমীকরণ পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা আরেকটি সমীকরণ পেয়ে গেলাম, এটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিয়ে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সমাধান। সমীকরণের সমাধান করে যেমন আমরা অষ্টম শ্রেণী থেকে শুরু করে x y মান বের করেছি সেইভাবে আমরা করব। আমরা দেখছি দুটো সমীকরণ, এক জায়গায় আছে প্লাস বি আর এক জায়গায় আছে মাইনাস বি। আমরা অপনয়ন পদ্ধতিতে করলে দুইটা সমীকরণকে আমরা যোগ করতে পারি। তো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। 1 ও 2 যোগ করে পাই। তো আমরা সমীকরণ 1 আর 2 যোগ করি। 1 নাম্বার সমীকরণটা আমরা লিখছি a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। আর আমরা 2 নং সমীকরণে কি লিখবো? a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা যদি যোগ করি, যোগ করলে বিয়ে বিয়ে কাটা যাবে। বিয়ে বিয়ে কাটা গেলে কত থাকবে? এর সাথে যোগ করলে 2a। 2a ইকুয়াল টু 60 আর 30 যোগ করলে কত ডিগ্রি? ভেরি গুড, 90 ডিগ্রি। তাহলে আমরা পরবর্তীতে a ইকুয়াল টু কত লিখবো? হ্যাঁ, দুইটা আসবে কোথায়? 2 দিয়ে 90 কে ভাগ করলে কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখন এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা বি এর মানটা পেয়ে যাবো। এই অপনয়ন পদ্ধতির সিস্টেমটা তো এরকম নাকি? তা আমরা লিখতে পারি সমীকরণ 1 এর মান বসিয়ে পাই। a এর মান বসিয়ে পাই। সমীকরণ 1 এর মান বসিয়ে পাই। তো এক সমীকরণটা কি ছিল? a প্লাস বি। তো এর জায়গায় আমরা লিখবো 45 ডিগ্রি। হ্যাঁ, তারপরে প্লাস বি লিখে সমান কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি। এটি হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, এখন আমরা 45 ডিগ্রিকে কোথায় নিয়ে যাব বলো তো প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, 45 ডিগ্রিকে আমরা যদি নিয়ে যাই তাহলে এখানে বি থাকবে।
আমরা লিখবো 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো কি দাঁড়াবে। এই যে আমরা বিয়োগটা যদি করে ফেলি তাহলে আমরা লিখবো, সরি এখানে তো বি হবে, হ্যাঁ বি হবে না, বি ইকুয়াল টু, সুতরাং বি ইকুয়াল টু হবে 60 থেকে 45 গেলে আর 15 ডিগ্রি, 15 ডিগ্রি না, হ্যাঁ। তাহলে আমরা এর মান পেলাম 15 ডিগ্রি, 45 ডিগ্রি, আর বির মান পেলাম আমরা 15 ডিগ্রি। এটি আমাদের উত্তর হয়ে গেছে। এবং এটি আমরা যেভাবে করলাম, তোমাদের বইয়ের যে তোমাদের বইতে যে 19 নাম্বার গাণিতিক সমস্যাটি আছে সেটিও একই তোমরা করবে। এটি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। আর তোমাদের বইয়ের উদাহরণ 14 নম্বরে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া, সৃজনশীল প্রশ্ন নয়, এটি সৃজনশীল প্রশ্ন নয়, মূলত এমনি একটা প্রশ্ন দেওয়া আছে যার সাথে 4টা যুক্ত, সেখানে ক নাম্বারটাও তোমরা একইভাবে বাসার কাজ হিসেবে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ এই দুটো গাণিতিক সমস্যা তোমরা নিজেরা, এখন আমি যে পদ্ধতিতে তোমাদেরকে গাণিতিক সমস্যাটি সমাধান করিয়েছি সেভাবে তোমরা এই দুটি অঙ্কের সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের 20 নাম্বার সমস্যা, 21 নাম্বারটাও তোমরা একইভাবে করে ফেলবে। 21 নাম্বারটাও তোমাদের বাসার কাজ রয়ে গেল। তাহলে আমরা 20 নাম্বারটা করি, আর বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা পরে আবার আরেকটা ক্লাসে করাবো। আমরা তাহলে 20 নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করছি। আমরা 20 নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করছি। আমাদের 20 নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান যদি আমরা করি তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে লক্ষ্য করো। আমরা প্রশ্নে দেওয়া আছে যেটা, সেটা হলো দেওয়া আছে বা দেওয়া আছে সেটি লেখা যায় সাধু চলিত ভাষা। দেওয়া আছে, আমরা লিখব যে cos a বাই cos a মাইনাস sin a sin a, আর নিচে দেওয়া আছে cos a প্লাস sin a, cos a প্লাস sin a, হ্যাঁ এটি দেওয়া আছে। আর ডান পাশে দেওয়া আছে √3 মাইনাস 1, আর নিচে দেওয়া আছে √3 প্লাস 1 প্লাস 1। এটি দেওয়া আছে, আমাদেরকে সেখান থেকে সমাধান করার জন্য বলছে। তো ত্রিকোণমিতিতে সমীকরণের সমাধানের অর্থ হলো থিটা, মানে অর্থাৎ যে সূক্ষ্মকোণটি দেওয়া আছে সেটা এই হিসেবে দেওয়া থাকুক, থিটা দেওয়া থাকুক, বি দেওয়া থাকুক, আলফা দেওয়া থাকুক, যেটি দেওয়া থাকে তুমি সেটির মানটি বের করবে, সূত্রের মানটি বের করবে। আমরা এটিকে যে কাজটি করব, তোমরা একটা বিষয় মনে রাখবে, লব এবং হরের মধ্যে দেখতে একই রকম, শুধু বেসিক্যালি পার্থক্য হলো লবে এবং হরে একটা প্লাস একটা মাইনাস, দুটো একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস। এই ধরনের ক্ষেত্র যদি থাকে তাহলে তোমরা সেখানে যোজন বিয়োজন করবে। তোমরা সেখানে কি করবে? যোজন বিয়োজন। আমরা তো এখানে যোজন বিয়োজন করব। তো আমরা যোজন বিয়োজনটা কিভাবে করি তোমরা তো জানো। যোজন বিয়োজনের পদ্ধতি হলো তোমাকে প্রথমে উপরেরটা লিখতে হবে, cos a মাইনাস sin a, এটা তোমাকে উপরেও লিখতে হবে আবার নিচেও লিখতে হবে। এটা হলো প্রথম কথা। হ্যাঁ, উপরেরটা তোমাকে লবটাকে দুই জায়গায় লিখতে হবে। লেখার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা যোজন মানে যোগ যদি আমরা উপরে করি, যোজন যোগ দিয়ে আমি হর লিখব। হরটা হচ্ছে cos a, cos a প্লাস sin a, আর নিচে হলো প্লাস cos a, ওই একই জিনিস প্লাস sin। এই দুইটা জিনিসকে তোমরা মানে সরি এটা তো মাইনাস হবে। আমরা এখানে একটু তোমাদেরকে বলে দিই, যোজন করলাম প্লাস দিয়ে, আর বিয়োজন যখন এখানে মাইনাস হবে, আর যখন মাইনাস হবে তখন এই চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে। তখন এই চিহ্নগুলা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এটা আছে cos a, আর এটা আছে প্লাস, এটা যেহেতু বিয়োজন হচ্ছে এই জন্য প্লাস, এটা হয়ে যাবে মাইনাস sin ইকুয়াল টু, আমরা একইভাবে এখানে আবার দেখো তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। √3 মাইনাস 1 উপরে হবে নিচে হবে। হ্যাঁ, তারপরে যে আমি যখন যোজন করবো প্লাস লব হরটা লিখবো, হরটা আছে 3 প্লাস 1, আর যখন নিচে বিয়োজন করব তখন এই চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস √3 হয়ে যাবে মাইনাস √3, আর মাইনাস প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। আমরা এখানে সাইড নোট দিতে পারি যে উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই। এখন দেখো যোজন বিয়োজনের ফলাফলটা কি হলো। তাহলে যোজন বিয়োজনটা কখন করবে? লব এবং হর দেখতে একই রকম চিহ্ন,
একই রকম জিনিস কিন্তু উপরে প্লাস নিচে মাইনাস, তখনই আমরা যোজন বিয়োজন করলে সেখানে আমরা সুবিধাটা পাবো। হ্যাঁ, তো আমরা প্লাস সাইনে মাইনাস সাইনে প্লাস কসে মাইনাস কসে মাইনাস ওয়ান প্লাস √3 মাইনাস √3 এগুলো আমরা কেটে দিলাম। যদি আমি কাটার পক্ষে না, তোমাদেরকে বোঝানোর জন্য আমরা কাটলাম, তোমরা কাটবে না তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তাহলে কসে কসে যোগ করলে হবে 2 কসে, আর নিচে হবে -2 সাইনে, -2 সাইনে। হ্যাঁ, তারপরে দেখো ডান পাশে কি হচ্ছে, ডান পাশে হচ্ছে এই যে √3 যোগ করলে 2 √3, আর এই যে -1 এ যোগ করলে হবে -2, -1 এ যোগ করলে হবে -2। তাহলে আমরা কি করলাম, এই দুইয়ে দুইয়ে কেটে দিলাম, এই উপরে নিচে দুইয়ে দুইয়ে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে আমরা এই যে দুই পক্ষে মাইনাস আছে, আমরা সেই মাইনাসটাকেও বাদ দিয়ে দিতে পারি। তাহলে কসে বাই সাইনের সূত্র কি, আমরা 9.1 শিখিয়েছিলাম। কসে বাই সাইনের সূত্র হলো কটে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, কটে। তাহলে এই পাশের হলো, ডান পাশের হলো √3। বলতো আমরা কিছুক্ষণ আগে যে কাজটি করে দিয়েছিলাম সেটি হলো √3 অনেকগুলোর মানে আছে, কিন্তু কট কত ডিগ্রির মান √3? বলতো প্রিয় শিক্ষার্থীরা, কট কত ডিগ্রির মান √3? কট কত ডিগ্রির মান √3 তোমরা কি বলতে পারো প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, এই যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে কট কত ডিগ্রির মান √3? 60 ডিগ্রি। তোমরা এই কথাটা 60 ডিগ্রি না 30 ডিগ্রি, এই কথাটা তোমরা ভালোভাবে মনে রাখতে হবে। যে ধরো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যেটি ভালোভাবে মনে রাখবে, টেন এবং কটের মধ্যে সম্পর্ক কিন্তু এরকম 30 এবং 60। কিরকম? টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে কট হবে 30 ডিগ্রির মান √3। টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ক্লিয়ার? টেন 0 ডিগ্রির মান যত হবে, কট 90 ডিগ্রির মান তত হবে। টেন 45 ডিগ্রির মান যত হবে, কট 45 ডিগ্রির মান তত হবে। তাহলে বলো তো এখানে কত হবে? কট কত ডিগ্রির মান বলো? হ্যাঁ, কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি না 30 ডিগ্রি বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে টেন 30 ডিগ্রির মান, টেন 60 ডিগ্রি মান, সরি, তাহলে তো এটা হবে 30 ডিগ্রি, 60 নয় তো, এটা হবে কট 30 ডিগ্রি। 60 ডিগ্রির মানের সাথে সম্পর্ক হলো 30 ডিগ্রি। এটা হচ্ছে টেন 60 ডিগ্রি, এই জন্য এটা হয়েছে কট 30 ডিগ্রি, মান 1/√3। তো আমরা উভয় পক্ষ থেকে কি করলাম, কটটাকে বাদ দিয়ে দিলে এটা এ সমান কত ডিগ্রি পেলাম, সুতরাং এ সমান 30 ডিগ্রি। তার অর্থ হচ্ছে আমাদের নির্ণয় সমাধানটা আমরা কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি পেয়ে গেলাম। সুতরাং আমি লিখবো, সুতরাং নির্ণয় সমাধান a = 30 ডিগ্রি, এটি আমাদের উত্তর। ঠিক আছে? আর নির্ণয় সমাধান লিখলে উত্তর, না লিখলে চলে। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে যে সমস্যাটি তোমাদের সাথে শেয়ার করলাম এখন এই মুহূর্তে, সেটি এরকম অনেক ধরনের গাণিতিক সমস্যা তোমাদের পরীক্ষাতে বিগত সময় আমরা দেখেছি এসেছে। আমরা আগামী দিন তোমাদের সাথে এই যে 22 নাম্বারটাও তোমরা ইচ্ছা করলে করতে পারবে, 22টা পর্যন্ত আমরা বাসার কাজ দিলাম। এই যে সমাধান করো 23, 24, 25, 26, এই 27ও তোমরা করতে পারবে। আমরা এগুলো নিয়ে আরেকদিন একটি ক্লাসে আলোচনা করব, এবং সেদিন আমরা প্রয়োজনে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি সুযোগ থাকে আমরা সেদিন এখান থেকে বইতে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ক্লাসটি আমরা আরেকটা দিন নেওয়ার জন্য মনে হয় প্রয়োজন হবে। সেই জন্য আমি আশা করব তোমরা সেই ক্লাসটি উপভোগ করবে, যাতে করে আমরা 9.2 অনুশীলনীটি ভালোভাবে আমরা সমাপ্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আমাদের এই আজকের অনলাইন কার্যক্রমের মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারে যে খুঁটিনাটি বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আবারও বলবো, তোমরা যে ত্রিকোণমিতি অনুপাতের মানগুলো আছে সূক্ষ্মকোণের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, সে কোণগুলোর অনুপাত তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। আমি আবারও বলি, শুধু সাইনের 5টি মান জানলে তুমি বাকি পুরো সবগুলো মান বের করতে পারবে, যে কৌশলটি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এছাড়া
তোমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে আমি দিয়েছিলাম সে সমস্যাগুলো সমাধান করবে। আমাদের বিদ্যালয় যখন খোলা হবে তখন সেগুলো তোমরা শ্রেণী শিক্ষকের নিকট বা আমাদের নিকট জমা দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে ক্লাস ভালোভাবে উপভোগ করেছো এবং আগামী দিনে আমরা হয়তো আগামীকালকে আমরা আরেকটি ক্লাস নিব। সেই ক্লাসে তোমরা অংশগ্রহণ করার মাধ্যমে আরো এই চ্যাপ্টারের যে বিষয়গুলো আরো সুদৃঢ়ভাবে শিখতে পারবে। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের এই ক্লাস দেখার জন্য আবারও তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাকে যারা দেখছেন, আমার সম্মানিত অভিভাবক মন্ডলী এবং শিক্ষক মন্ডলী এবং অন্যান্য যারা আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদেরকে জানাচ্ছি। তার পাশাপাশি করোনা মহামারীর সময়ে আমরা সবাই নিজে নিরাপদ থাকবো এবং অপরকে নিরাপদ থাকার সুযোগ করে দিব। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবো, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে বাড়িতে ঠিকমতো লেখাপড়া করবে, এই আশা রাখছি তোমাদের প্রতি, ভরসা রাখছি তোমাদের প্রতি, তোমরা আমাদের কথাগুলো সঠিকভাবে পালন করবে। এই আশা এবং প্রত্যয় ব্যক্তর মাধ্যমে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, শুভ বিকাল।